ভয়েস অফ ক্যালকাটায় স্বাগত সবাইকে। শান্তির ইনুস তার উপদেষ্টা ও সমন্বয়ক নামের কতিপয় খুচরো বাহিনীকে লেলিয়ে দিয়ে নিজেদের মতো করে পত্রিকাগুলোকে ন্যাক্কারজনকভাবে নিয়ন্ত্রণ করে চলছে। এইভাবে দেখবেন এমনই একটি প্রতিবেদন। ইউনূস ও তার তথাকথিত উপদেষ্টারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়ার স্বপ্ন দেখেও ভয়ে অস্থির। আর এই ভয়ের ডরে কাঁপুনির রাতটা যে কতটা গভীর তা ইউনূস সরকারের পত্রিকা পাড়ায় পাঠানো বিবৃতির নমুনা দেখলেই পরিষ্কার পাওয়া যায়। বাংলাদেশে আবারও সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর কড়াকড়ি নেমে এলো। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো সংবাদ মাধ্যম যদি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করে তবে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সরকারের প্রেস উইং এই বার্তা দেয়। এর আগে বৃহস্পতিবার শেখ হাসিনার একটি বক্তৃতা বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। সেই ঘটনার পরপরই কঠোর সতর্কবার্তা জারি করল ইউনূস সরকার। সরকারি বিবৃতিতে শেখ হাসিনাকে অভিহিত করা হয়েছে ফৌজদারি অপরাধে অভিযুক্ত পলাতক আসামি, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দায়ী এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী হিসেবে। সেই সঙ্গে জানানো হয়েছে, টেলিভিশন, সংবাদপত্র কিংবা অনলাইন সংবাদ মাধ্যমগুলো যদি তার বক্তব্য সম্প্রচার করে তবে তা 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে ধরা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই আইনকেও উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলিকে সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত 2024 সালের 5 আগস্ট ইউনূস সহ কুচক্রী মহল মেটিকুলাস ডিজাইন তৈরি করে আওয়ামী লীগ সরকারকে তীব্র গণবিক্ষোভের জেরে ও সেনাবাহিনী প্রধানের পরিচ্ছন্ন সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ত্যাগ করতে বাধ্য করে। তারপর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। নির্বাসনে থেকেও সামাজিক মাধ্যমে ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন তিনি। সেখানে তিনি ইউনূস সরকারের নানা জনবিরোধী নীতি ও সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন। রাজনৈতিক মহলের মতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর এবার শেখ হাসিনার কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করছে অবৈধ ইউনূস সরকার। এতে সংবাদ মাধ্যমের উপর নতুন করে কঠিন এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। চরম নৈরাজ্য আর অস্থির বাংলাদেশে এখন প্রশ্ন একটাই, অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ কি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে পুরোপুরি স্তব্ধ করে দেবে, নাকি আরও তীব্র প্রতিরোধ গড়ে উঠবে? ভয়েস অফ ক্যালকাটা।